পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহকে ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা রাব্বুল আলামিন, আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। সুবহানাকা, আপনি পূত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি আমার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। রব্বুল আলামিন, আপনি আমার উপর রহম করুন, আমার উপর ক্ষমা করুন। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য এক আয়াতে বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে ছিলেন। আমি মাছকে অর্ডার করেছি, মাছ তুমি আমার নবীকে গিলে ফেলো, হজম করতে পারবে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলে ফেললেন, হজম করতে পারে নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদে পড়া, কঠিন মুসিবতে পড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার তাসবিহ না জপতো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাকে শরণাপন্ন না করতো, আমাকে না ডাকাডাকি করতো, তাহলে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন, কিয়ামত আগ পর্যন্ত মাছের পেটটাই তার জন্য কবরে পরিণত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে শরণাপন্ন করেছেন, বিপদে পড়ে আমাকে স্মরণ করেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ডাকে আমি সাড়া দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিয়েছি এবং তাকে আমি তার বিপদ থেকে রক্ষা করেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন বান্দাগুলো যখন বিপদে পড়া, মুসিবতে পড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকাডাকি করবে। আমার বাবাজিরা, আপনার ছেলে বিদেশ থেকে মুসিবতে পড়েছেন, আল্লাহকে শরণাপন্ন করেন। আপনি কঠিন থেকে কঠিন মুসিবতে পড়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, বান্দা কখন আমাকে স্মরণ করবে, বান্দার ডাকে আমি সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। দুনিয়ার মানুষগুলো যখন আমাকে স্মরণ করবে, আমাকে ডাকাডাকি করবে, আমি যেভাবে আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি করেছি, এইভাবে আমার মুমিন বান্দাদেরকেও আমি মুক্তি দেব। বলেন না সুবহানাল্লাহ। হামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম فلولا أنه كان من المسبحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ছোট্টবন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান ওই আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে আমাকে আপনাকে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর পবিত্র বাগানে, জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। তাই আসুন সকলে অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে কিশোরের সমস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দোজা সৈয়দুল সাকানাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আফতাবে নবুওয়াত শাইখ শাহে রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে যুবক প্রাণপ্রিয় ভাইয়েরা এবং মুরব্বিয়ানে আজম, আরও উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মুবারকবাদ। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে কিছু আলোকপাত করিব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সময় একেবারেই শর্ট। এই অল্প সময়ের ভিতরেই আমি আপনাদের সম্মুখে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনী, ছোট্ট একটা বিশাল বড় জীবনীকে আমি সংক্ষেপে টেনে আমি আপনাদের সম্মুখে পেশ করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, লক্ষ পয়গম্বরগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি হতে পারে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার বুকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য। তো তিনি তার একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে প্রেরণ করেছিলেন এমন এক কওমের জন্য যে কওম তারা শিরিক এবং কুফরের মধ্যে বেশি নিমজ্জিত ছিলেন। তারা শুধু শিরিক এবং কুফরি গুনাহ করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কওমের জন্য প্রেরণ করেছিলেন। আমি আপনাদের সম্মুখে বলবো যে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মাছের পেটের ভিতরে গিয়েছিলেন, মাছ তাকে গিলে ফেলেছিলেন। কিভাবে, কেন মাছ তাকে গিললেন, আর কিভাবে মাছের পেট থেকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য প্রেরণ করলেন। সে কওমের নিকট গিয়ে দাওয়াত দিচ্ছেন আল্লাহর, এবং আল্লাহকে তোমরা মানো, কালিমা পড়ো। তারা তার দাওয়াত গ্রহণ করে না। 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। তারা তাকে জুলুম অত্যাচার করে, পাথর দিয়ে নিক্ষেপ করে, এরকম ভাবে জুলুম অত্যাচার করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আমাকে এমন এক কওমের মধ্যে আপনি পাঠাইলেন, তাদেরকে আমি দাওয়াত দিতেছি, তারা তো আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি আমার আযাবের কথা তাদেরকে বলো। তখন তার কওমকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহকে যদি তোমরা না মানো, ঈমান গ্রহণ না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবে, আযাব দিবেন। এই আযাবের কথা বলার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না। তারা শিরিক এবং কুফরের মধ্যে নিমজ্জিত রয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আপনি তাদেরকে ছেড়ে চলে যান, আপনি সেফ চলে যান, আমি তাদেরকে আযাব দিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 3 দিনের ভিতরে আমি তাদেরকে কি করব, আযাব দিব। তো পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, তোমরা যদি ঈমান না আনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিনের ভিতরে তোমাকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। এই কথা বলে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আর ওইদিকে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবের কিছু লক্ষণ বলে গিয়েছিলেন। তারা তার কওমরা দেখতে পাচ্ছেন, তার জাতি দেখতে পাচ্ছেন আযাবের কিছু লক্ষণ শুরু হতে যাচ্ছে। আযাবের লক্ষণ যখন শুরু হতে যাচ্ছে, তখন তার কওম সকলে মিলে তারা বাড়িঘর ছেড়ে, তারা তাদের সন্তান, মেয়ে, গবাদি পশুগুলোকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিয়ে গেলেন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা হায়রে পেরেশান। তারা মনে মনে
হলে এটা ভাবতেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। আল্লাহর নবী বারবার দাওয়াত দেয়, তাকে তারা কষ্ট দেয়। আল্লাহর নবী দাওয়াত দিতে যায়, তারা তাকে পাথর দিয়ে নিক্ষেপ করতে থাকে। তারা এখন আযাব দেখলেন, তারা জঙ্গলে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে এখন ডাক দিলেন, ও রব্বুল আলামিন, আপনার পয়গম্বর আমাদেরকে বারবার দাওয়াত দিয়েছে, আমরা তা গ্রহণ করি নাই। ও রব্বুল আলামিন, আমরা আপনার নবীর উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। ও রব্বুল আলামিন, আপনার পয়গম্বর আমাদের উপর অভিমান কইরা চলে গিয়েছেন। আমরা আপনার কাছে সিজদা দিয়ে এখন কান্নাকাটি শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারা কান্নাকাটি শুরু করে দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও যাও যাও, আমার বান্দারা আমার কাছে চলে আসছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমান এবং গফফার বলে ডাকতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তারা তওবা করে ঈমান এনেছেন। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা সিফাতের অধিকারী। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফফার। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন আল্লাহকে গফফার বলে ডাক দেয়, আমার আল্লাহ রহমতের মধ্যে জোশ পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান এবং দয়ালু বিদায় দুনিয়ার মানুষগুলো নাফরমানি করতে থাকে। আমার বাবাজিরা, এই যে দেখেছেন কিছুদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পর্যন্ত গালিগালাজ শুরু করে দিয়েছিলেন। আউল বাউলরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেয়। আল্লাহ বলেন, বান্দা আমার নাম রহমান বিদায়, আমার নাম দয়ালু বিদায়, আমার নাম গফফার বিদায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছাড় দিয়েছি। মগর কিন্তু আমি ইচ্ছা করলে পারতাম, যখন আমি আল্লাহকে তোমরা গালি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পারতাম তোমার জবানটা বন্ধ করে দিতে পারতাম। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, এত সুন্দর একটা জবান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালিগালাজ করার জন্য নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়া কইরা মহব্বত কইরা কপালটা বানাইলাম, চেহারাটা বানাইলাম আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর কইরা বানাইলেন, এত মহব্বত কইরা বানাইলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তারা তওবা করে কি করেছেন, ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন। আর ওই দিকে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার কওম ছেড়ে চলে গিয়েছেন। খবর গেলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আপনার কওমের উপর তো আযাব আসে নাই। পয়গম্বর ইউনূস বলতেছেন, কি বলেন আযাব আসে নাই? আমি তো বলে আসছিলাম 3 দিনের ভিতরে আযাব চলে আসবে। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছেন, এমনিতেই তারা আমাকে মানে না, এখন যদি আবার আমি আমার কওমের নিকট যাই, আর তাদের কওমের মধ্যে একটা কথা ছিল, মানুষ যদি মিথ্যা কথা বলে, বাটপারি করে, যদি ধরা পড়ে তাদের কওমের মধ্যে, গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে, তাহলে সবাই মিলে তাকে হত্যা করে ফেলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা ভেবে আল্লাহর নির্দেশ আসার আগেই সে নিজেই সিদ্ধান্ত নিয়ে এখন হিজরত করার নিয়ত করেছেন। সে এখান থেকে চলে যাবে অন্য কোথায়। যদি তার কওমের নিকট যায়, যদি তার কওমরা সকলে মিলে তাকে মেরে ফেলে, এই বয়ে সে এখন কি করেছেন, সে এখান থেকে এখন চলে যাবেন। একটা বোঝাই ভর্তি একটা নৌকার নিকট সে গেলেন, পায়ে পায়ে হাঁটি হাঁটি করে নৌকার মধ্যে যখন উঠলেন,
নৌকাটা যখন সমুদ্রের মাঝখানে গেলেন, নৌকাটা হেলতে দুলতে শুরু করেছেন, তুফানের মধ্যে পড়ে যায় নৌকাটা। তখন নৌকার মাঝে ড্রাইভার বলতেছেন, আমাদের নৌকার মধ্যে লোক বেশি হয়ে গেছেন, একজন লোককে আমরা পানিতে ফেলাইতে হবে। যদি আমরা একজনকে পানিতে ফেলাই তাহলে আমরা সকলেই বাঁচতে পারবো। এখন সকলে আশ্চর্য হয়ে গেলেন, কাকে আমরা পানিতে ফেলাবো? কাকে আমরা এমনিতে তো একজনকে পানিতে ফেলাইতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারগুলো কোরআনের মধ্যে বলেছেন, وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ। সকলে মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে তারা লটারি করবে, লটারির মধ্যে যার নাম উঠে তাকে তারা পানির মধ্যে নিক্ষেপ করবে। প্রথমবার লটারি দিলেন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠলেন। আমার বাবাজিরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠার পর তারা সকলে আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর একজন ব্যক্তি, এত সুন্দর একজন বুজুর্গ। কারণ নবীরা সবচাইতে সুন্দর হয়ে থাকে। আল্লাহর রাসূল বলেছেন, যে জমানায় যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, ওই জমানায় সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, একবার লটারি দিয়েছেন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে যায়। তারা বলে, না না, এই ব্যক্তিকে আমরা পানিতে ফেলাইতে পারবো না। দ্বিতীয়বার এই কারণে আবার লটারি দিলেন। দ্বিতীয়বার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে যায়। এবারও বলে তারা, আমরা এই ব্যক্তিকে আমরা ফেলাইতে পারবো না। এমন করতে করতে প্রায় 10 বার লটারি দিলেন। 10 বার পর্যন্ত তারা দেখে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। এবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও নৌকার লোকেরা, শুনো শুনো, আমি হলাম এই নৌকার মধ্যে অপরাধী। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়া আগ পর্যন্তই আমার আল্লাহ আমাকে বলে নাই তুমি চলে যাও। আমি আল্লাহর আদেশ পাওয়া আগ পর্যন্তই আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিজের ইস্তেহাদের উপরে আমি দিয়েছিলাম, এই গ্রাম ছেড়ে চলে যাব, এই দেশ ছেড়ে আমি চলে যাব। তোমরা সকলে মিলে আমাকে নৌকা থেকে ফেলাইয়া দাও, দেখবা তোমাদের জাত সুন্দর করে চলতে থাকবে। আমার বাবাজিরা, লোকগুলো তখন চিন্তা করলেন, আপনি যদি অপরাধী হয়ে থাকেন তাহলে সকলে মিলে তাকে ধরলেন। ধরার পরে তারা পানির মধ্যে নিক্ষেপ করলেন। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পানির মধ্যে নিক্ষেপ করলেন। আর ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা মাছকে অর্ডার করলেন, মাছ যাও পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি গিলে ফেলো। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছটা গিলে ফেললেন। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে এখন চলে গেলেন। আমার বাবাজিরা, খুব মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন। আল্লাহর পয়গম্বর এখন মাছের পেটের ভিতরে, মাছটা একবার সাগরের উপরে উঠে যায়, আবার সমুদ্রের নিচে মাছটা চলে যায়, মাছটা এই দিক সেই দিক চলে যায়। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করতে পারতেছে, হায়রে আমি তো এখন মাছের পেটের ভিতরে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বুঝতেছেন, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি মাছের পেটের ভিতরে এখন রয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলতেছেন সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতে, ওয়াযান্নুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাছ চলার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে মা সলা বলে সম্বোধন করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মা সলার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা জানোনি বন্ধু, আপনি জানেননি মা সলা নবী কি করেছেন? মা সলা নবী কি করেছেন? মা সলা নবী চেয়েছিলেন সে এখান থেকে চলে যাবে, আমি তাকে পাকড়াও করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে চেয়েছিল আমি এখান থেকে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তাকে পাকড়াও করে ফেলেছেন। এখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে। আমার বাবাজিরা মুফাসসিরিনে কেরাম বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে ছিলেন। এক নম্বর অন্ধকার হচ্ছে দুনিয়ার অন্ধকার, রাত্রের অন্ধকার। দুই নম্বর অন্ধকার হচ্ছে নদীর অন্ধকার, নদীর তলদেশে পানি, বিজ্ঞানিকরা বলেন নদীর তলদেশে অন্ধকার আর অন্ধকার। তিন নম্বর অন্ধকার হচ্ছে সে মাছের পেটের ভিতরে আরেক অন্ধকার। শুধু তাই নয়, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছটা গিলে ফেলেছিলেন, এই মাছটাকে অন্য আরেকটা মাছ গিলে ফেলেছে। এখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়রে কি করবে? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে পানির ভিতরে মাছগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপতেছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের উপরে যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপে। এই যে দেখেন না, বাতাস আসলে গাছের পাতাগুলো চরচর করে আওয়াজ হয়, না চরচর করে আওয়াজ করে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপতে থাকে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহকে ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা রব্বুল আলামিন, আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। সুবহানাকা, আপনি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি আমার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। রব্বুল আলামিন আপনি আমার উপর রহম করুন, আমার উপর ক্ষমা করুন। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য এক আয়াতে বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে ছিলেন। আমি মাছকে অর্ডার করেছি, মাছ তুমি আমার নবীকে গিলে ফেলো, হজম করতে পারবে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলে ফেললেন, হজম করতে পারে নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদে পড়া, কঠিন মুসিবতে পড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার তাসবিহ না জপতো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাকে শরণাপন্ন না করতো, আমাকে না ডাকাডাকি করতো, তাহলে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন, কিয়ামত আগ পর্যন্ত মাছের পেটটাই তার জন্য কবরে পরিণত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে শরণাপন্ন করেছেন, বিপদে পড়ে আমাকে স্মরণ করেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ডাকে আমি সাড়া দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিয়েছি এবং তাকে আমি তার বিপদ থেকে রক্ষা করেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুমিন বান্দাগুলো যখন বিপদে পয়রা মুসিবতে পয়রা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকাডাকি কি করবে আমার বাবাজিরা আপনার ছেলে বিদেশ থেকে মুসিবতে পড়েছেন আল্লাহকে শরণাপন্ন করেন আপনি কঠিন থেকে কঠিন মুসিবতে পড়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার দিকে তাকিয়ে থাকি বান্দা কখন আমাকে স্মরণ করবে বান্দার ডাকে আমি সাড়া দেব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন দুনিয়ার মানুষগুলো যখন আমাকে স্মরণ করবে আমাকে ডাকাডাকি করবে আমি যেভাবে আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি করেছি এইভাবে আমার মুমিন বান্দাদেরকেও আমি মুক্তি দেব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে দুনিয়াতে না দেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভান্ডারে জমা রাখবেন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই যে দোয়া করেছেন এর প্রতিদান জান্নাতে দিবে বলেন না সুবহানাল্লাহ তো আমার বাবাজিরা যে আলোচনা করলাম এই আলোচনার উপর সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।